মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেপ্তার বারুইপুরে। মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত যুবক। তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। বারুইপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রীকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করত অভিযুক্ত সূর্য দাস। তাকে ও তার বাবা মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত। শুধু তাই নয়, অ্যাসিড মারা হবে বলেও হুমকি দেওয়া হতো। ভয় দেখিয়ে জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে ও তার ভিডিও ও ছবি তুলে রাখে। পরবর্তীকালে এই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। যদিও শেষ পর্যন্ত ছবি ভাইরাল করে দেয় অভিযুক্ত যুবক। সেই ছবি বিভিন্ন জায়গায় ঘুরে নির্যাতিতা পরিবারের লোকের কাছেও এসে পৌঁছায়। তারা বিষয়টি জানতে পেরে নাবালিকাকে জিজ্ঞাসা করলে সে সব খুলে জানায়। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। মা বাবা কাজে চলে যাওয়ার পরে ও ফাঁকা পেয়ে আমার সাথে নোংরামি করতো, ভয় দেখিয়ে থ্রেট দিত, না করলে বা মেরে ফেলে দেওয়ার হুমকি দিত, সহবাস করার চেষ্টা করতো। সহবাস কি করেছে? হ্যাঁ। কতবার সহবাস করেছে? পুজোর আগে 1 মাস ধরে এরকম ব্যবহার করে আমার সাথে। মানে একাধিকবার কি এরকম করেছে? হ্যাঁ। আচ্ছা, তারপর সেই সহবাস করার পর কি ও কি মোবাইলে ছবি তুলতো? হ্যাঁ। তো তুমি বারণ করনি? ভয় দেখাতো, মেরে ফেলে দেওয়ার হুমকি দিত। আচ্ছা, তারপর এখন কি করছে? সেই ছবিগুলো তুলে কি করছে? সোশ্যাল মিডিয়ায় আত্মীয়দের কাছে পাঠাচ্ছে। আচ্ছা, আর তোমাকে কি মেরে ফেলার হুমকি দিচ্ছে? হ্যাঁ। কি করছে? তোমাকে কি ভয় দেখাচ্ছে? গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেবে, অ্যাসিড ছুঁড়ে মারবে, মা বাবাকে মেরে দেবে। তুমি কি ভয়ের মধ্যে আছো? হ্যাঁ। কতটা ভয়ের মধ্যে আছো? প্রচন্ড ভয়ের মধ্যে আছি। তুমি কি চাইছো? আমি শাস্তি চাই। ছেলেটার নাম কি? সূর্য দাস। ও তোমাদের মানে বাবা মা যখন না থাকতো তখন কি করতে হয়? ও এসে আমার সাথে নোংরামি করতো। শারীরিক সম্পর্ক? হ্যাঁ। বলো একটু। ভয় দেখাতো, তারপরে নোংরামি করতো আমার সাথে, না করলে মেরে ফেলে দেওয়ার হুমকি দিত, থ্রেট দিত। কি ধরনের নোংরামি করতো? তোমাকে রেপ করেছে? হ্যাঁ। তোমার সঙ্গে কি মেলামেশা করেছে? হ্যাঁ। কি ঘটনা হয়েছে বলুন? আমরা স্বামী স্ত্রী দুজন বাইরে কাজে চলে যাই, আমার কেউ থাকি না। সেই সুযোগে ছেলেটা আমার মেয়ের ওপরে অত্যাচার করতো, খারাপ সব ব্যবহার করতো, ভয় দেখাতো, মারের ভয়, আমাদেরও ভয় দেখাতো, বাবা মা মেরে দেবো, উমুক করো তুমুক করো, নানান ভয় দেখে আমার মেয়ের ওপরে অত্যাচার করতো। খারাপ কি শারীরিক সম্পর্ক? শারীরিক সম্পর্ক করতো। ওরা কি ধর্ষণ করতো? হ্যাঁ। ঘর্ষণ করতো। আচ্ছা, তারপরে ভয় দেখাতো নানা রকম, মেরে ফেলা ধমকি এইসব। ছবি তুলে রেখেছিল? ছবি তুলে যে ফোনে নানান দিকে ছড়াচ্ছে, হাজার হাজার জায়গা ছড়াচ্ছে, যে আমাদের বন্ধু বান্ধব আনতে যেখানে যেখানে পাচ্ছে সেখানে খারাপ ছবি ছড়াচ্ছে সব। আচ্ছা, শেষমেশ আপনারা কি করলেন? আমরা থানায় কেস করেছি। আপনারা কি চাইছেন? এই অভিযুক্ত শাস্তি পায়। ছেলেটার নাম কি? ছেলের নাম সূর্য দাস। আর ওর বন্ধু বান্ধব যে করাচ্ছে তারাও পাক। কি ঘটনা কি হয়েছে? আমরা দুই স্বামী স্ত্রী সকালে মানে 7টার সময় বেরিয়ে যাই। আমার মেয়ে একা থাকে, কিছুক্ষণ পরে ওই 10 সাড়ে 9টার দিকে উনি স্কুলে যায়। তার আগে ওই আমাদের পাড়ার একটি ছেলে সূর্য দাস, সে এসে আমার মেয়ের সঙ্গে নোংরামি করে, জোর জবরদস্তি ভয় দেখিয়ে। আবার স্কুলে যায়, যখন পড়তে যায় ফাঁক পেলে রাস্তায় ওকে ঠেট দেয়, এই কাউকে যদি বলেছিস তোর মুখে অ্যাসিড ঢেলে দেবো, তোর গলা দিয়ে টাঙিয়ে দেবো, তোর মা বাবাকে খুন করে দেবো, এই সমস্ত কথা সবসময় বলে ওকে ভয় দেখিয়ে চুপ করে রেখেছে। আর আমরা যখন আসি তখন ও আমাদের বাড়ির আশপাশে কোথাও থাকে না। আবার মাঝে মাঝে দেখি কখনো কখনো রাস্তায় দাঁড়িয়ে থাকে, যখন আমার মেয়ে পড়ে আসে। আর আমরা স্বামী স্ত্রী দুজনে কেউ থাকি না, আমরা সেই সকালে বেরিয়ে যাই, সন্ধ্যেবেলা আসি। মারার হুমকি দেয় সবসময়।
আর আমার মেয়েকে একা পেয়ে ঘরে ওকে নোংরামি করে, নোংরা নোংরা ফটো তোলে। ও কি সহবাস করেছে ওর সঙ্গে? হ্যাঁ, ওর সাথে নোংরামি করেছে এবং নোংরা ফটোগুলো আমাদের আত্মীয় স্বজনদের ফোনে দিচ্ছে, আমার জামাইয়ের বন্ধু বান্ধবের ফোনে সবাই। না, মেয়ের সঙ্গে কি ছেলেটা জোর করে সহবাস করেছে? হ্যাঁ, হ্যাঁ। কি করেছে বলুন? ওই যে নোংরামি, যেটা ধর্ষণ না সহবাস? ওই ছেলেটা আপনার মেয়ের সঙ্গে কি করেছে? সহবাস করেছে। কতবার করেছে? কতবার স্যার হয়েছে তো পুজোর আগে, ওই 6 মাস আগে অনেক এরকম করতো। কতবার সেটা তো ঠিকঠাক আমি জানি না, কিন্তু নোংরামি করেছে। আর এই সমস্ত নোংরামি এখনও করতে চায়, ওকে ভয় দেখিয়ে। আর ও যখন না একেবারে কিছু করতে পারছে তখন আমাদের বলতে বাধ্য হয়েছে। আপনি কি চাইছেন? আমি চাই ওকে শাস্তি হোক। আর ও কি ওই সহবাসের ছবি মোবাইলে তুলে নিয়েছিল? সহবাসের ছবি মোবাইলে, ভিডিও তুলে নিয়েছিল? হ্যাঁ। সেগুলো নিয়ে কি করেছে ছবিগুলো? ছবিগুলো আমাদের আত্মীয় স্বজনদের ফোনে সবাই দিয়েছে। আচ্ছা, এতে সম্মানহানি হয়েছে তো? হ্যাঁ। ছেলেটা কি করে এমনি? ছেলেটা ওখানে গিলের কারখানা কাজ করে। আর মেয়ে কিসে পড়ে? মেয়ে ক্লাস 9-এ পড়ে। আচ্ছা, আর আপনারা কি স্বামী স্ত্রী বাইরে কাজ করেন? হ্যাঁ। তাহলে বাড়িতে কি মেয়ে একা থাকে? হ্যাঁ, মেয়ে একা থাকে। আর একা থাকার ফলে ও কি করতো ছেলেটা এসে? ছেলেটা এসে ঘরে ঢুকে ওর সঙ্গে জবরদস্তি, ভয় দেখানো। দৈহিক সম্পর্ক করতো? হ্যাঁ। কি করতো? ওর সঙ্গে নোংরামো কাজ করতো। দৈহিক সম্পর্ক? কি করতো? দৈহিক সম্পর্ক। তারপর সেগুলো করে কি মোবাইলে কি করতো? ও মোবাইলে ওকে ওই নোংরা ভয় দেখিয়ে ফটো তুলে সেসব ফটোগুলো ব্ল্যাকমেল করছে? হ্যাঁ, আমাদেরকে ব্ল্যাকমেল করছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওকে শাস্তি হোক।